নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমরা আজকে তৈরি করে দেখাবো দম আলু রেসিপি, বেঙ্গলি স্টাইল। নারকেল দিয়ে কি করে আপনি এটা তৈরি করবেন, খুব সহজে, খুব ইজি রেসিপি। এটা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে। এছাড়াও ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাওয়ের সাথে জাজ জমে যাবে। নিরামিষ দিনে একটা ভালো রেসিপি যদি আপনি ট্রাই করতে চান, তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট বলতে পারেন। এর সাথে শীতকালীন মটরশুঁটিও আমি এখানে যোগ করেছি, তাই একেবারে সোনায় সোহাগা। চলুন রেসিপিটা দেখে নিই। আমরা এখানে 3 টেবিল চামচ তেল অ্যাড করছি। কড়াইটা খুব ভালো করে গরম করে তবেই তেলটা দেবেন। তো এখানে আমরা কিছু শুকনো মশলা এখানে ফোড়ন হিসাবে যোগ করব। তেলটা যখন আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে, সেই সময় আমরা দিচ্ছি জিরে, ধনে, হিং, শুকনো লঙ্কা দুখানাকে ফাটিয়ে দিয়েছি আর 2টো তেজপাতা। এতে খুব ভালো একটা গন্ধ যোগ হয়ে যাবে আর ভীষণ ভালো খেতে লাগবে। ফোড়নটা যখন বেশ নাড়াচাড়া করে ভালো গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, সেই সময় এরকম ডুমো ডুমো করে কেটে রাখা একটু বড় সাইজের এরকম করে আলু আমি এখানে যোগ করলাম। এই আলুর সাথে আমরা আলুতে যাতে ভালো একটা রং আসে আর টেস্টও খুব বাড়ে, তার জন্য দিচ্ছি হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন। তো এইবার সব কিছুকে ভালো করে আমরা মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে ধিমে আঁচে রান্না করব। একটু চাপা দিয়ে দিলাম যাতে আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তো এখানে আমি আলুকে সেদ্ধ করিনি, একদম কাঁচা আলুকে ভালো করে ভেজে এপিটোপিট করে রান্না করছি, তাহলে না স্বাদ আরও বাড়ে। আমি এখানে আপনার মনে হতে পারে যেটা ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করেছি। আসলে এখন যা ওয়েদার এসে গেছে, মটরশুঁটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তাই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই এরকম দেখতে হয়ে গেছে। তো এটা ফ্রোজেন নয়, ঠিক 2 দিন আগেই ঢুকিয়েছি, তবে এইভাবে ফ্রোজেন করে রাখবো সেরকমটাই ভেবে রেখেছি। তো এই মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটির সাথেই খুব ভালো করে আমরা রান্না করব চাপা দিয়ে দিয়ে। দেখুন আমার মটরশুঁটি এবং আলু বেশ সফট হতে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে নারকেল কোড়াটা এখানে আমি অর্ধেক মালা নারকেল কোড়া দিয়েছি। আপনি ইচ্ছা করলে নারকেলটাকে এরকম কোড়ানো নারকেলের সাথে সাথেই কিছুটা নারকেলকে বেটেও ব্যবহার করতে পারেন, তবে কোড়ানো নারকেলে ভালো টেক্সচার আসে। 2টো টমেটো আর 1 ইঞ্চি পরিমাণ আদাকে আমি গ্রেটারের সাহায্যে এরকমভাবে ঘষে নিয়ে এটা এখানে যোগ করে দিলাম। এতে টমেটোর যে খোসাগুলো সেটা মুখে লাগবে না। এর সাথে যোগ করছি চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আর ঝালঝালও হবে। তো এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করলাম। আপনি মিষ্টি খেতে পছন্দ না করলেও সামান্য একটু মিষ্টি দেবেন, খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আমরা ধনের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম। কোনো জিরের গুঁড়ো আমি এখানে যোগ করিনি। সমস্ত মশলার সাথে আমরা ভালো করে মশলার আলুটাকে কষিয়ে নেব। আলু এবং মটরশুঁটি বেশ ভালো করে আমরা কষিয়ে নেব এই সমস্ত কিছু মশলার সাথে। খুব ভালো একটা রেসিপি। আপনি নিরামিষ দিনে এরকম রেসিপি কিন্তু ট্রাই করতেই পারেন। সামনে নবরাত্রি আসছে, তাই এইরকম একটা রেসিপি মাস্ট কিন্তু। আর বেঙ্গলি স্টাইল এই আলুর দম রেসিপিটা অসাধারণ লাগে। এবারে পরিমাণ মতন জল দিচ্ছি। আমি এখানে ড্রাই করে তৈরি করব, তাই খুব বেশি জল দিচ্ছি না, তবে এটা ঝোলঝোল খেতেও খুব ভালো লাগে। তাও আপনি যদি ভাতের সাথে খেতে চাইছেন তাহলে একটু ঝোলঝোল করে করুন, সেই বুঝে আপনি জলটাকে যোগ করুন। এবারে 3-4টে লঙ্কাকে এরকমভাবে স্লিট করে দিচ্ছি কাঁচির সাহায্যে, দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, খুব ভালো লঙ্কার ফ্লেভার অ্যাড হবে। তবে আপনি ঝাল খেতে পছন্দ করলে আরও বেশি করে লঙ্কাটা কিন্তু দিতে পারেন। এবার চাপা দিয়ে হতে দেব। বেশ ঝোলটা কমতে শুরু করেছে আর এই রকম ড্রাই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি, এটা গ্যাস অফ করে গরম মশলা দিচ্ছি। ভীষণ সুন্দর ভালো লাগবে এই শাহি গরম মশলাটা এর সাথে। এখানে শাহি গরম মশলা অ্যাড করুন। আর এই শাহি গরম মশলার রেসিপি আমি নেক্সট উইকে আপনার সাথে শেয়ার করে দেবো। তো ভীষণ সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি, বেশি ঝামেলা ঝঞ্ঝাট লাগে না। খুব ইজি একটা রেসিপি। আপনি যদি ইজি আর টেস্টি আলুর দমের রেসিপি খুঁজছেন আর এইরকমভাবেই বেঙ্গলি স্টাইল আলুর দম খুঁজছেন, তাহলে এরকমভাবে ট্রাই করতে পারেন। তবে এই আলুর দমটা এরকম বড় বড় আলু ছাড়াও ছোট ছোট আলু দিয়ে, যেটা আমি সরস্বতী পুজোর থালি রেসিপিতে শেয়ার করেছিলাম, তার সাথেও কিন্তু অনবদ্য লাগবে। তবে এই রেসিপিটা একদিন ট্রাই করুন। যদি ট্রাই করছেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। আর এই ধরনের বিভিন্ন রকমের টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে দিন। আমি ওপর থেকে কিছুটা এরকম শুকনো না কাঁচা নারকেল ছড়িয়ে দিলাম, যে যাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে যখন এটা মুখে পড়বে। আমি এটা লুচির সাথে ট্রাই করেছিলাম। আপনি কিসের সাথে ট্রাই করছেন জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।